محبت عشق محبت على حضرت اعلی محبت عشق محبت على حضرت اعلی اهل سنت حضرت علامہ مولانا مفتی نور العرب जिंदाबाद नारे तकबीर नारे रिसालत ঠিক আছে পানি বৃষ্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم بعده في الشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উপস্থিত খাটিকার গ্রামের মুসলমান ভ্রাতৃবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। অতঃপর কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর যার আগমনের ওসিলাতে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ঈমান আমরা পেয়েছি। খুব সংক্ষিপ্ত মজলিস, খুব অল্প সময়ে আমাদেরকে শেষ করতে হবে। দীর্ঘ ৬-৭ মাস পর আপনাদের সঙ্গে একটা সাক্ষাতের সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যদিও এই কয়েকদিন পূর্বে পূর্বস্থলীতে একটা বিরাট জলসাতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আপনার পুলিশি সিকিউরিটি দ্বারা সেই প্রোগ্রাম করানো হয়েছিল। যাই হোক, এই মজলিসের প্রয়োজনীয়তা আমি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরে তারপরে ইনশাআল্লাহ আমার বক্তব্যের কামে নিয়ে যাব। চারিদিকে আজ বিপদ, চারিদিকে পেরেশানি, সমস্যা, কিন্তু সমাধানের সূত্র সঠিকভাবে আপনারা জানতে পারছেন না। অনেকে বলে অমুক টিকা, কেউ বলে সেই টিকা, কেউ বলে সিরাম টিরাম ইত্যাদি বিভিন্ন জিনিস আপনাদের সম্মুখে আপনারা সবই বুঝতে পারছেন। কিন্তু এই যে আজকের বিমারি, মহামারী, এই মহামারী কি প্রথম এটা এসেছে না এর আগেও এসেছিল? সেই তারিখ যদি আপনি দেখতে চান তাহলে আমরা অবশ্যই জানতে পারবো যে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তেও কিন্তু এই ধরনের মহামারী দেখা দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেছিলেন সাহাবীদেরকে, মুসলমানদেরকে, যে যখনই কোনো মহামারী আসবে সেই মহামারী থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নাই, মাত্র একটাই উপায় রয়েছে। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? রাসূল পাক তিনি ইরশাদ করেন, সমস্ত মহামারী কেন, সমস্ত বিপদ কেন, এমনকি দিলের যদি কোনো রকম পরিশুদ্ধতার প্রয়োজন হয়, কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে শুদ্ধ করে দেয়। যদি করতে পারে, যদি হতে পারে, একমাত্র রব্বুল আলামিনের জিকির দ্বারা সেটা সম্ভব। কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি, অন্তরের শান্তি, অন্তরের ধোলাই
যদি হতে পারে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই হতে পারে। বেশ। প্রশ্ন অনেক হতে পারে যে এইভাবে কি হয়েছিল। কেতাবের নাম যদি আপনি বলেন, অনেক কেতাব, অনেক ঘটনা বলা যেতে পারে। সংক্ষেপে একটা কেতাব থেকে উল্লেখ করি, কেতাবের নাম কাশফুল মাহজুব। সেই কেতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে, বুঝলেন, ঈসা আলাইহিস সালামের সময় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একটা গ্রামের পাশ দিয়ে কয়েকদিন আগে গিয়েছিলেন। তো গ্রামের সমস্ত লোককে দেখেছিলেন জিন্দা রয়েছে, জীবিত রয়েছে, কাজকর্ম করছে। কয়েকদিন পর যখন আবার ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন সকল একদম মুর্দা হয়ে এদিক সেদিক পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ, যে লোকগুলোকে কয়েকদিন পূর্বে আমি দেখলাম সতেজ, কাজকর্ম করে খাচ্ছে, নিজের কাজে ব্যস্ত, আজকে তাদের এমন দশা কেন? কোনো মানুষ জীবিত নাই, সকলেই মরে গেছে। রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ঈসা, যদি তুমি জানতে চাও, রাত্রির বেলাতে তুমি এসো, রাত্রিবেলায় এসে তুমি আওয়াজ দেবে, দেখবে তুমি উত্তর পেয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় কয়েকজন সাহাবীকে নিয়ে ওই গ্রামে এসেছেন। আসার পর তিনি জিজ্ঞাসা করছেন গ্রামের ওই মুর্দাদের উদ্দেশ্যে যে, বলো তোমরা মুর্দা হলে কিভাবে, কারণটা কি, কি কারণে মরে গেছো? কয়েকদিন পূর্বে জীবিত সকলেই কেন মরে গেলে? তো ওই সমস্ত মুর্দাদের তরফ থেকে একজন তিনি আওয়াজ দিয়েছিলেন, হে ঈসা, আমাদের মৃত্যুর কারণ আর কিচ্ছু নাই, দুটো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এটাই যে আমরা দুনিয়ার প্রতি বেশি মাইল হয়ে গেছিলাম, দুনিয়াতে একদম নিজেদেরকে সম্পূর্ণ লিপ্ত করে দিয়েছিলাম। নামাজ পড়িনি, ইবাদত করিনি, জিকির আজকার করিনি, তাসবিহ তাহলিল করিনি, নিজের রবকেও পর্যন্ত আমরা ভুলে গিয়েছিলাম। এমন আযাব এসেছে যে সমস্ত মানুষ একদম সেই মহামারীতে একদম সব শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কে? তুমি কে? তুমি উত্তর দিচ্ছ, তোমার পরিচয় কি? তো সেই ব্যক্তি তিনি বলছেন, ঈসা আলাইহিস সালাম, শুনুন, আমি হচ্ছি সেই ব্যক্তি, আমি এদের মধ্যে থাকতাম, রব্বুল আলামিনের জিকির করতাম, এদের মধ্যে থাকতাম বটে, কিন্তু আমি নামাজ পড়তাম, এদের মধ্যে ছিলাম বটে, কিন্তু আমি তাসবিহ তাহলিল করতাম, জিকির আজকার করতাম। বলে, তুমি মরলে কিসের জন্য? তোমার এই দশা হলো কি করে? আপনাদের মধ্যে অনেকের এটা ধারণা হতে পারে যে এত মৌলানা রয়েছে, এত ইমাম সাহেব রয়েছে, তারা দোয়া করছে না কেন? মহামারী থেকে যদি ওটাই রাস্তা হয় যে মহামারী থেকে আপনার আল্লাহর জিকির করলেই মহামারী নিশ্চিহ্ন হয়ে যাবে, তো আলিমরা করছেন কি? পীর সাহেবরা করছেন কি? আমাদের ফকির সাহেবরা করছেন কি? তো উত্তর হচ্ছে একটাই, যখন বালা মুসিবত আসে তখন আর কাউকে দেখা হয় না। উদাহরণ, একটি নৌকার মধ্যে বুঝলেন বহু লোক যাচ্ছে, রব্বুল আলামিন ইরশাদ করলেন জিবরাইল আলাইহিস সালামকে, নৌকাকে উল্টিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ, ওই নৌকার মধ্যে একজন তোমার প্রিয় বান্দা রয়েছে, সেই বান্দা তোমার জিকির করে, তোমার তাসবিহ তাহলিল করে, রব্বুল আলামিন বলছে তাকেও শেষ করো। হে আল্লাহ, এটা কি করে সম্ভব? বললে, সে তাদের মধ্যে ছিল, কিন্তু সে তাদেরকে বলার চেষ্টা করেনি, জানানোর চেষ্টা করেনি, পরিবর্তনের চেষ্টা করেনি, যে কারণে তাকেও এখানে ছাড়া হবে না। নাহলে বোঝা গেল যে আমরাও রয়েছি, আপনাদের কাছে অনেক ইমাম সাহেবও রয়েছেন, ফকির সাহেবরা রয়েছেন, নামাজি রয়েছেন, কাজ হয় না। কারণ যে আপনাদের ভাগ এত বেড়ে গেছে, 99% আপনারা, আর উনি একা করবেন কি? 90টা লোকই আপনারা খারাপের মধ্যে মত্ত, আপনি করবেন কি করে? আপনি বলবেন, তাহলে বলুন সমাধানের উপায় তো রয়েছে। আমরা পাপ করতে ভালোবাসি, আর আমার রবের সেবা তিনি মাফ করতে ভালোবাসেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার রবের একটা সিফাত রউফুর রহিম, রহমানুর রহিম, তিনি পাপীদেরকে মাফ করতে ভালোবাসেন। তো অতএব মাফ যদি আপনি সেইভাবে চান, সঠিক কিন্তু মাফ চাওয়ার প্রয়োজন রয়েছে, দিল থেকে আপনার মাফ চাইতে হবে। কেতাব হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম 70,000 লোকের সামনে তিনি ওয়াজ করছিলেন, একজন দুজন নয়, 10 জন 20 জন নয়, 70,000 লোক। বৃষ্টি বর্ষণ হচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকেরা রিকোয়েস্ট করেন, মুসা আলাইহিস সালাম আপনি দোয়া করে দেন, কারণ নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীদের সিফাত এটাই যে তারা যা চান সেটাই হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আপনি দোয়া করে দেন। তো
তো মুসা আলাইহিস সালাম করলেন কি, দোয়া করছেন, হে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দাও, হে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দাও। দোয়া করছিলেন, বৃষ্টি বর্ষণ হচ্ছিল না। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, হে আল্লাহ কারণটা কি, দোয়া কেন কবুল হচ্ছে না? তো রব্বুল আলামিনের তরফ থেকে উত্তর আসে, তোমার এই মজলিসের মধ্যে একজন পাপী লোক রয়েছে। 70,000 লোক দেখুন, তার মধ্যে একটা পাপী, 69,999 একজন পাপী, তার জন্য কিন্তু দোয়া কিন্তু কবুল হচ্ছে না। তাহলে একটা পাপী, বাকি সবই ভালো লোক, সেখানে যদি দোয়ার এই অবস্থা, আর একটা ভালো লোক সবাই যদি পাপী হয়, তাহলে কি অবস্থা বুঝতে পারছেন? মহামারী তো হবেই বাবা, মহামারী নিজের হাত দ্বারা আমরা ডেকে নিয়েছি। কোরআন শরীফ সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন, তিলকাল কুরা আহলাকনাহু লাম্মা যালামু, ওই কারিয়া, ওই গ্রাম, যে গ্রামকে আমি ধ্বংস করে দিয়েছি। কি কারণে? ইচ্ছা করে না, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে তারপরে ধ্বংস করা হয়েছে, যখন পাপ করেছে তখন ধ্বংস করা হয়েছে। মহামারী শুধু আসেনি, পাপ করেছি আমি, ভোগ করছে পুরো দুনিয়া। পাপ করেছে আমার গ্রামের লোক, ভোগ করছে সারা দুনিয়াবাসী। লোকেরা ভাবছে যে লকডাউন অমুক তমুক ইত্যাদি করে, না, রব্বুল আলামিনের তরফ থেকে মহামারী যখন আসে, কারোর ক্ষমতা নাই সে মহামারীকে রোখা দেয়। একমাত্র জিক্রে ইলাহি হচ্ছে এমন একটা বিষয় বললেন, সেই জিক্রে ইলাহিতে যদি আপনারা মত্ত হয়ে যান, কমসে কম আপনার গ্রাম সেই মহামারী থেকে হেফাজত পেয়ে যাবেন। আপনি বলবেন এর উত্তর, আমি তো এর সম্বন্ধে বললেন কয়েক মাস থেকে আমার বাড়িতে একটা প্রোগ্রাম করি প্রত্যেক বৃহস্পতিবার। ওই বাড়ি প্রোগ্রামে আমি লোকেদেরকে মেসেজ দিতে থাকি, আলহামদুলিল্লাহ মহামারী থেকে বাঁচার দোয়া হাদিসের আলোকে কি রয়েছে সেই দোয়াটাও তাদেরকে শিখিয়েছে। ইনশাআল্লাহ সময় তাহলে আপনাদেরকেও পড়াবো, আপনারাও পড়বেন। সারা বিশ্বে মহামারী হতে পারে, কিন্তু আপনার অন্তর যদি পরিষ্কার থাকে মহামারী আপনারা হতে পারবে না। এটা হাদিস শরীফ থেকে সমাধান রয়েছে। আপনি বলবেন যে তাহলে 100টার মধ্যে 99 জন খারাপ লোক, তাহলে আমরা শিওর এখানে যে আমার জন্যই মহামারী এসেছে, স্যাটিসফাইড 100% একদম যে আমার কারণেই কিন্তু মহামারী এসেছে। মুসা আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ 69,999 জন ভালো লোক আর একজন খারাপ লোক, তার জন্যও কিন্তু কবুল হয় না। রাব্বুল আলামিন তিনি বলেন, ওই লোকটা কে জানো? যে লোকটা 40 বছর আমার নাফরমানি করেছে, 40 বছর ধরে আমার সঙ্গে বেয়াদবি সে করেছে, আমার জিকির আজকাল তো দূরের কথা, আমার বিরোধিতা সে করে। অতএব সেই লোককে মসজিদ থেকে বাইর করে দাও, তারপরে বৃষ্টি বর্ষণ হবে। মুসা আলাইহিস সালাম তিনি প্রশ্ন করেন, আল্লাহ ওই বান্দাকে আমি চিনব কি করে? যদি 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 20 জন হতো, তাহলে তো আমি চিনতে পারতাম। 70,000 মজমুয়া, তাদের মধ্যে জানবো কি করে? তো রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, তুমি আওয়াজ দাও, আর চেনানোর দায়িত্ব আমার। তুমি আওয়াজ দাও যে এই মজলিসের মধ্যে ওই পাপী ব্যক্তি কে রয়েছে, 40 বছর ধরে যে খারাপ কাজে লিপ্ত রয়েছে। উদাহরণস্বরূপ আমি যদি এখান থেকে আপনাদের আওয়াজ দিই যে আমার মজলিসের মধ্যে এমন কে রয়েছেন যে কোনোদিন নামাজ পড়েননি, আপনারা যারা নামাজ পড়েন তা তো বুঝতে পারছেন যে আমার থেকে ইন্ডিকেট। যদি আমি বলি আপনাদের মধ্যে বলুন তো এই মজলিসের মধ্যে এমন কিছু লোক রয়েছেন তারা কোনো দিন পশ্চিম দিকে কিভাবে দাঁড়াই নামাজ পড়তে জানেন না, আপনারা যারা রয়েছেন তারা তো বুঝতে পারছেন ইন্ডিকেট আমার দিকে। যদি আপনাকে বলি বলুন তো আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছেন যে ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলেন, আপনি ভাববেন ইন্ডিকেট তো আমার দিকে করা হচ্ছে। তো অতএব রব্বুল আলামিনের সিফাত এটাই যে আমার রব তিনি কাউকে রুসওয়া তিনি করেন না, রুসওয়া করেন না। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তুমি আওয়াজ দাও যে ওই ব্যক্তি যেন বেরিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তিনি আওয়াজ দিলেন যে আমার মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যার ওসিলাতে দোয়া বৃষ্টি বর্ষণ হচ্ছিল না, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, সেই ব্যক্তিকে উঠে দাঁড়িয়ে যাও। যখনই বলা ওই ব্যক্তিটি বুঝলেন, আজ আপনারা ভাবছেন মাওলানা সাহেব, মাওলানা সাহেব আমি তো সেই ব্যক্তি যে কোনোদিন নামাজ পড়েনি, আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন আমরা পবিত্রতা কাকে বলে জানি না, আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন মানে হালাল কাকে বলে আমরা জানি না। অতএব আপনি বলুন আমরা কি পরিত্রাণ পাবো না? দেখুন রব্বুল আলামিন তিনি এখনো তওবার রাস্তাকে খুলে রেখে দিয়েছেন। মাপ চাইবেন রব্বুল আলামিনের কাছে, অন্তর দিয়ে যদি মাপ চান আমার রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। ওই ব্যক্তি যখনই শুনতে পেলেন মুসা আলাইহিস সালাম তিনি এলান করলেন,
যে আমার মজলিসের মধ্যে 70,000 লোক রয়েছে, তার মধ্যে সেই ব্যক্তি বেরিয়ে যাও যে ব্যক্তি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করেছে 40 বছর। আচ্ছা বলুন, যে ব্যক্তি সেই কাজটা করেছিল সে তো বুঝতে পারছে যে আমি হচ্ছি সে ব্যক্তি, সে তো বুঝতে পারছে যে আমি হচ্ছি সে। অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে শুরু করলো, অন্তর থেকে মাফ আপনার চাইতে শুরু করলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি জানি সেই ব্যক্তি আমি একাই রয়েছি, আমি সেই ব্যক্তি। হে আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো রাউফুর রহিম, গফুর রহিম, তুমি তো ইজ্জত দাও, তো ইজ্জমান তাশা তো যিল্লুমান তাশা, তুমি যাকে চাও তাকে ইজ্জত দাও, আর যাকে চাও তুমি জিল্লত করো। হে আল্লাহ তুমি আজকে আমাকে ইজ্জত দিয়ে দাও, এত 70,000 লোকের সামনে আমাকে রুসওয়া তুমি করো না, আমাকে বেইজ্জতি তুমি করো না, রুসওয়া তুমি করো না। অন্তর থেকে টুকরে টুকরে কাঁদতে শুরু করে দিয়েছিল, আপনার দোয়া করতে শুরু করে দিয়েছিল। রব্বুল আলামিন কত মেহেরবান দেখুন। তাহলে 40 বছর আপনার পাপ করার পরও কান্না করার কারণে, তওবা করার কারণে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে তাকে পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। যখনই গুনাহ মাফ, মুষলধারে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছে, সমস্ত জিনিস পরিবর্তন হয়ে গেছে। হাউ ক্যান ইট পসিবল, কি করা সম্ভব, কি করে হতে পারে? মুসা আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন রব্বুল আলামিন, একটু আগে বৃষ্টি হচ্ছিল না, অর্ডার এলো ওই ব্যক্তিকে বের করে দাও, কোন লোক বের হলো না, আবার বৃষ্টি বর্ষণ হলো, কারণটা আপনার ফরমান যে বের করে দাও, কেউ তো বের হলো না, 70,000 লোক রয়েছে, অথচ বৃষ্টি বর্ষণ। রব্বুল আলামিনের তরফ থেকে উত্তর আসছে, হে মুসা, যার ওসিলায় বৃষ্টি বর্ষণ হয়নি তার ওসিলাতেই বৃষ্টি বর্ষণ করতে হবে। যার ওসিলায় বৃষ্টি থেমেছিল তার ওসিলায় আবার বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছে। তাহলে দেখুন, যদি ওই ধরনের পরিস্থিতি হয়ে যায়, তাহলে আমরাও তো গুনাহ করেছি, অন্তর থেকে যদি আমরা মাফ পাই, আমার রব্বুল আলামিন গফুর রহিম, আপনার অন্তরের পুরো আপনার গুনাহকে রব্বুল আলামিন তিনি মাফ করতে পারেন। একজন আপনার এই ধরনের উদাহরণ কত আপনারা নেবেন। তো আজকে আপনাদের একদম পয়েন্টে চলে আসি যে এই মহামারী, এর থেকে পরিত্রাণের উপায় রব্বুল আলামিনের জিকির। আল্লাহর জিকির করুন, রব্বুল আলামিনকে ডাকুন, রব্বুল আলামিনের দরবারে গিরগিরান, রব্বুল আলামিনের কাছে বলুন, হে আল্লাহ একমাত্র আপনি পরিত্রাণ দিতে পারেন। যদি রব্বুল আলামিন রাজি হয়ে যান, কোন বিমারি আপনাকে স্পর্শ করার তার সাহস করতে পারে না। আর হাদিস শরীফের মধ্যে এটা বিদ্যমান, বুঝলেন, তাতে কেউ মানুক না মানুক, আমাদের বক্তব্য আমরা হাদিস থেকে লিখি। আমার একটা কিতাব যে মানে বই লিখেছিলাম এর মধ্যে, লকডাউনের মধ্যে, যে আপনার রোগ সংক্রামক নয়, বইটার নামই ছিল, বুঝলেন। তো ওটা হোয়াটসঅ্যাপে চারিদিকে বিভিন্ন জায়গায় পৌঁছেছিল। আমি বিভিন্ন হাদিস শরীফ থেকে করেছিলাম যে রাসূলুল্লাহ জামানায় যখন আপনার টাউন হয়েছিল, তো রাসূল পাক তিনি বলেছিলেন যে যে এলাকায় টাউন হবে সেই এলাকা থেকে কেউ বাইরে বের হবে না, আর যে এলাকায় টাউন হয়েছে সেই এলাকাতে কেউ যাবে না। তো এর দ্বারা অনেকে ভেবেছিল যে রোগ হয়তো ছড়াতে পারে। রাসূল পাক তিনি বললেন যে না না, এর উদ্দেশ্য এটাই যে অনেক দুর্বল লোক তোমাদের মধ্যে থাকে, যে ভাবছে হয়তো এই করলে আমার হয়তো রোগ ছড়িয়ে যাবে। রাসূল পাক বলেছেন দুর্বল লোক যারা, তারা যেন এই কাজটা না করে। কিন্তু রোগ কখনো কাউকে ছোঁয়াচে হতে পারে না, রোগ ছড়াতে পারে না। অনেক উদাহরণ আপনারা আমার চেয়ে ওই বিষয় নিয়ে অনেক জ্ঞানী আপনারা হয়েছেন, যে মায়ের নেগেটিভ, পেটের বাচ্চার পজিটিভ, মা পজিটিভ, পেটের বাচ্চা নেগেটিভ, পেপারের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন। তাহলে রোগ যদি আপনার এইভাবে ছড়াতে থাকতো, তাহলে কিন্তু ওই মাকেও কিন্তু পজিটিভ হতো, ছেলেও কিন্তু পজিটিভ আপনার হয়ে যেত, বাপও পজিটিভ, ছেলেও পজিটিভ, সমস্ত ঘরকে ঘর পজিটিভ হয়ে যেত। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে রাসূল পাক সাহেবের আলাকের কথা, রাসূল পাক যিনি যে কথা বলেছেন, কোনোদিন সেটা আপনার নড়চড় হবে না। কারণ হে কওলে মোহাম্মদ কওলে খোদা, ফরমান না বদলা যায়গা, বদলেগা জামানা লাখ, মगर কোরআন না বদলা যায়গা। দুরূদ শরীফ পড়ুন, আমি শেষের দিকে বক্তব্য নিয়ে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ।
থেকে অনেক কিছু আপনারা শিখে নিয়েছেন। যে দোয়াটার জন্য আমি খাস করে আপনাদের শেখানোর জন্য যে আলহামদুলিল্লাহ দিল থেকে যদি আপনি মানতে পারেন কে আপনি মানুন না মানুন, দোয়া সঠিক হয়েছে। আমরা প্রত্যেক নামাজের শেষে চেষ্টা করি যে এই দোয়াটা পড়ার, আলহামদুলিল্লাহ যে পড়বেন তার কিন্তু করোনা তো দূরের কথা, কোনো মহামারী তাকে আপনার স্পর্শ করতে পারে না। দোয়াটা গত আপনার দুরকম দোয়া, একটা আমাদের ওই মাদ্রাসা কাপসির, এই যে ছেলেদিকে দেখছেন সব ওই কাপসির মাদ্রাসার ফল বুঝলেন, এত সুন্দর ওয়াজ। এই যে ইনি আপনার আজকে খালি লকডাউন বা এইসবের জিনিস, মানে লকডাউন তো কেটে গেছে, খালি প্রোগ্রাম হচ্ছে না, যে কারণে এরা বড় বড় স্টেজে আপনার নাচ খাওয়া দেখলেন, গলা শুনতে পাচ্ছেন। আর আমার লিখিত নাচ, আমি বইও লিখি, নাসিকও লিখি, আমার লিখিত নাচ উনি পড়লেন। কিন্তু আজকে আপনাদের সৌভাগ্য যে এই মাদ্রাসার অনেক ছেলে, এই কয়েকজন ছেলে আপনার সম্মুখে হাজির হয়ে গেছে। এইভাবে যদি মজলিস আপনারা, আমি বলছি না যে প্রত্যেকদিন করুন, কারণ আপনারা বলবেন যে দেখো বেশি খেলে আবার এ হয়ে যায়, কারণ কি আমাদের অভ্যাসই নাই, অভ্যাস করাচ্ছে। কমসে কম মাসে একদিন করে যে আপনার এই মজলিস হয়, আর এই মজলিসের বরকত সম্বন্ধে রাসূল পাক তিনি বলেন যে জানো, এই মজলিসের মধ্যে লোক যদি কম থাকে কোনো অসুবিধা হয় না, কারণ আল্লাহর ফেরেশতা এই মজলিসকে একদম ভরপুর করে তোলে। সুবহানাল্লাহ। আর এই যে দরুদ পড়লেন, দরুদ শরীফ পড়ার ফজিলত, অসংখ্য ফজিলত। বারবার আমরা দরুদ পড়ি, বারবার দরুদ পড়ি। দরুদ পড়ার ফজিলত সম্বন্ধে বলা হচ্ছে যে সেই যে মজলিসের মধ্যে রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়া হয়, সেই মজলিস থেকে একটা সুগন্ধ উপর দিকে উঠতে শুরু করে, সুগন্ধ উঠতে শুরু করে। যেভাবে আপনার ধূপের ধুঁয়ো যেমন উপর দিকে উঠতে শুরু করে, তো সেই মজলিস থেকে সুগন্ধ উঠতে শুরু করে, প্রথম আসমানে পৌঁছে যায়। আসমানে ফেরেশতা বলে এটা কোথাকার সুগন্ধ? সঙ্গে সঙ্গে বলা হয় এটা সেই মজলিসের সুগন্ধ যে মজলিসে রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়া হয়। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারলেন যে যদি আমরা নিজেদের পরিবর্তন আনতে চাই, যদি আমরা সঠিক ইসলামিক কালচারের মধ্যে আমাদেরকে আনতে পারি, তাহলে কিন্তু আমরা কোন রকম বিমার, কোন রকম রোগ, কোন রকম জ্বালাতে আমরা মুক্তরা হতে পারি না। রব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাদেরকে সকলকে যেন এই বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখুন দোয়াটা হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরি মিম্মা খালাকা তাফদিলা। খুব বড় বলে মনে হচ্ছে, কিন্তু বড় নয়। আপনারা লিখে নেবেন, ঘরে টাঙিয়ে রাখবেন, একদম দরজার মাথায়। আমাদের সঙ্গে যারা কন্ট্যাক্টে তাদেরকে বলি ওই দোয়াটা পড়বেন, যে কোনো করোনা রোগীকে নাম শুনলে বা তার কথা চিন্তা করে পড়বেন, করোনা অ্যাটাক করতে পারে না, প্রথম দোয়া। 2 নম্বর এটাই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এটা হচ্ছে এমন একটা দোয়া, রাসূল পাক তিনি বলেন যে যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়, আর পাঠক যদি সঠিক ইমানদার যদি হয়, তাহলে বিষও তার কাছে ক্রিয়া করতে পারে না। আপনি বলুন যে যে দোয়ার যারা বিষ ক্রিয়া করতে পারে না, তাহলে আপনার এই করোনা মহামারী কি করে কাজ করতে পারে? অতএব সমস্ত জিনিসের সমাধান কিন্তু আমাদের কাছে রয়েছে। আগেকার দিন আপনি চলে যান ব্যাকওয়ার্ড 30-40 বছর আগে, এখানে অনেক আছেন 70 বছরের লোক এখানে রয়েছেন, অনেক আছেন 60 বছরের কি 50 বছরের, যারা 40 বছরের ব্যাকওয়ার্ড তারাও বলতে পারবেন, কারণ আমি নিজের চোখে দেখেছি বুঝলেন। তো আমরা দেখতাম কি যে আগেকার দিনে যেসব কালচার বুঝলেন, দেখুন এই বৃষ্টি হলে করতাম কি, আমাদের ঘরের নানা নানি বা দাদারা করতেন কি, একটা ভালো হাঁড়িকে পরিষ্কার করে রেখে দিতেন যে ওই বৃষ্টির পানিকে তাদের মধ্যে ধরে রাখা হবে। আপনারা দেখুন অনেকে মাথা নেওয়া হচ্ছে যে হ্যাঁ ছিল এটা, কিন্তু এখন ওইগুলো মডার্ন যুগ চলে এসেছে, কারণ আপনারা করোনাকে নিজেরা আমরা ডেকে এনেছি। তো আমি পড়ছিলাম বললেন হযরত শেরে খোদার একটা হাদিস, শেরে খোদা তিনি বর্ণনা করছেন যে যদি বৃষ্টির পানিকে ধরে রাখা হয়, আর ওই পানির মধ্যে উনি কি বলছেন যে মধু দ্বারা যদি খাওয়া হয়, তো বহু রোগ তার মধ্যে আপনার সেখান থেকে চলে যায়। তো আল্লাহর ওলিরা বলেন এইভাবে শুশ্রূষা করতেন। আপনারা ভাববেন না যে এই রোগ খালি আমাদের এখন হচ্ছে, পৃথিবীর বয়স বহু দিন আপনার হয়ে গেছে। হযরত ওমর ফারুক, হযরত শেরে খোদা মুশকিল কুশা, তারা কিন্তু এইগুলো থেকে তারা আপনার বিভিন্ন রোগের আপনার শুশ্রূষা করতেন। হযরতে মানে একজন লেখক তিনি বলছেন যে আমেরিকার মধ্যে আমরা দেখেছি যে মহিলারা করতেন কি, তারা বৃষ্টির পানিকে রেখে দিয়ে বাড়ির ছাদের মধ্যে রেখে দিত। তা আমি বললাম এর মধ্যে কি বিজ্ঞান কি রয়েছে, সায়েন্স কি রয়েছে? বলে সায়েন্স এটাই যে দুনিয়ার মডার্ন বিভিন্ন ধরনের আপনার মানে কি বলে শ্যাম্পুতে চুলের যে রোগ সারাতে পারে না, বৃষ্টির পানিতে সে রোগকে সারিয়ে একদম। বলে আমি নিজের কিতাব মানে নিজের এতে পড়েছি, বলে আমি কিতাবটাও পড়েছি এবং আমি নকলও করেছি এটা, যে বিশ্বের মডার্ন শ্যাম্পুতে সেই উপকার করতে পারে না। চুল পড়া থেকে শুরু করে আপনার চুলের মধ্যে বিভিন্ন ধরনের আপনার মানে জটা ধরা থেকে শুরু করে আপনার খুশকি থেকে শুরু করে
দুনিয়ার শ্যাম্পু যেখানে ফেলিয়ার হয়ে যায়, রাসূলুল্লাহর বাতানো ওনার বলা ওই বৃষ্টির পানির মধ্যেই শেখা রয়েছে, এটা আপনার সেখানে কাজ আপনার করে দেয়। তাহলে এইসব বিষয় নিয়ে আমি বললাম বহু বড় বড় স্টেজে আপনার ইসলাম কি বলেছে আর আজকে মডার্ন সায়েন্স কি বলছে এই সম্বন্ধে ওয়াজ করার চেষ্টা করি। যাই হোক, ছোট মজলিস, আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই যে সাক্ষাৎ হলো এটা আমি খুবই উপকৃত হলাম, কারণ বহু চেহারা আমি অনেক দিন আপনার সঙ্গে সাক্ষাৎ বা হয়নি বা এই গ্রামে তো আসা বন্ধ হয়ে গেছে এক প্রকার ধরুন। অতএব যদি আপনারা এই মজলিস করেন অনেক কিছু মেসেজ আমরাও দিতে পারি, আপনারাও জানতে পারেন। কি শেষ করে দিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আর কিছুক্ষণ টাইম একটু বাড়িয়ে দিই, কারণ জানার আমাদের শেষ নাই বললেন, হাতের কাছে কিন্তু আমরা পাই না, জানি কিন্তু জেনে অজ্ঞানী আমরা হয়ে পড়েছি। কোরআন শরীফের এমন কিছু সূরা আছে, মা বোনেদের কাছে বলি রিকোয়েস্ট, অনুরোধ, ছোট ভাই হিসাবে বলুন আর বড় ভাই হিসাবে বলুন, নিজের ঘরের ভাইয়ের মতো বলুন আর পরের ভাইয়ের মতো বলুন, কমসে কম একজন আলিম হিসাবে আমার ডিউটি আপনাদের সম্মুখে পালন করতে এসেছি বললেন। কারণ একজন আলিমের বহু ডিউটি থাকে। আপনারা যেমন পথ হারাতে ভালোবাসেন, তো আলিমরা পথ দেখাতে ভালোবাসেন। আপনারা যেমন খালি গুনাতে মত্ত, চায়ের দোকানে এর গিবত তার গিবত ইত্যাদি করতে ভালোবাসেন, আর আমরা আপনাদেরকে কমসে কম কোরআন ও হাদিসের আলোকে ওই গিবত থেকে কিভাবে দূরে থাকবেন সেই কথা বলা আমরা চেষ্টা করি। তো মা বোনেদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, যে এই আপনার এই যে পরিস্থিতিতে আপনারাও কিন্তু পারেন ঘরের মধ্যে শান্তি নিয়ে আসতে। আপনি বলেন কিভাবে সম্ভব? ছেলেরা আজকে বেরোজগার হয়ে যাচ্ছে আর আপনারা বলছেন আমরা শান্তি নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে শোনো, একজন মা একজন বেটি যদি পরহেজগারিনী হয়ে যায়, তার ওসিলাতেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়ে যায়। একজন মা একজন বোন যদি সঠিকভাবে ইসলামিক কালচারের মধ্যে দীক্ষিতা হয়ে যায়, তার ওসিলাতে বালা মুসিবত চলে যায়। দলিল নিয়ে যান, কারণ আমি যে পয়েন্টগুলো কথা বলি চেষ্টা করি যে দলিলের সঙ্গে ফিট করে আপনার সম্মুখে বলে দেওয়া, ফিট করে দেওয়া। কোন এক এলাকায় বললেন একজন বিখ্যাত একজন আপনার আল্লাহর বান্দি ছিলেন, কেতাবের নামটা এই মুহূর্তে আমার মাথায় নাই, কারণ কি যে বহু জিনিস পড়তে হয়, আবার ডিলিট, আবার পড়া, আবার ডিলিট। তো তিনি করছেন কি দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो हरदम
নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে বিষয়টা আপনাদের বলছিলাম যে একজন মা, একজন বোন যদি পরেশগারিনী হয়ে যায়, তার ওসিলাতেই আল্লাহর রহমত সেই ঘরে বর্ষণ শুরু হয়ে যায়। আমার রাসূল পাক সাহাবীদের একবার ইরশাদ করছেন, হে সাহাবী যাও, ওই দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আগে দেখা যাচ্ছে। ওই বাড়িতে আমি দেখছি যে আল্লাহ রহমতের বর্ষণ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাড়ির মধ্যে কি এমন রহস্য রয়েছে? রাসূল পাক তিনি বলছেন, যাও গিয়ে খবরটা নিয়ে এসো। আর আমি মুস্তাফা বলছি, ওই বাড়িতে কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে। সাহাবীরা চলে গেলেন, যাওয়ার পর দেখছেন ওই বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আসার পর বলছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কন্যা সন্তান জন্মালে কি রহমত বর্ষণ শুরু হয়ে যায়? রাসূল পাক তিনি বলেন, হ্যাঁ, যে বাড়িতে কোনো মেয়ের জন্ম হয় সেই বাড়িতে রহমতের ধারা বর্ষণ হয়ে যায়। বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাউর 3টে মেয়ে হয়, রাসূল পাক তিনি বলছেন সেই জান্নাতি। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টো মেয়ে হয়, রাসূল পাক তিনি বলছেন সেই জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, যাদের একটা মেয়ে, রাসূল পাক তিনি বলছেন সঠিকভাবে যদি তাকে পরওয়ারিশ করতে পারে, একটা কন্যা সন্তানের বাপ মাও জান্নাতে এসে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলার এত ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে, বুঝলেন? হাদিস শরীফের মধ্যে অসংখ্য। তো মা বোনের ওসিলায় ঘর ছোট হলে কি হবে? ঘর আপনার ঘরের ছাউনি হলে কি হবে? কোনো অসুবিধা নাই। মা বোনকে পরেশগারিনী করে দেন। পরেশগারিনী মানে অনেকে ভাবছেন হয়তো যে আপনার কি কথা বলছেন, কোনো ফলের নাম বলছেন নাকি? না, পরেশগারিনী মানে হারাম থেকে দূরে থাকবে। পরেশগারিনী মানে বেনামাজি থাকবে না। পরেশগারিনী মানে সিরিয়াল কম দেখবে, সিরিয়াল দেখবে না, কোরআন ও হাদিস বেশি পড়বে। পরেশগারিনী মানে যারা আপনার কোরআন শরীফ পড়া জানবে, আরবি পড়া জানবে, আল্লাহর জিকির আজকার করবে, শরীয়তের পাবন যে থাকবে, তাকে পরেশগারিনী তাকে বলা হয়। তো পরেশগারিনী রমণীর ওসিলাতে রহমত বর্ষণ শুরু হয়ে যায়। আর পরেশগারিনী রমণীর ওসিলাতে যে বাড়িতে আপনার ওই পরেশগারিনী মা বোন থাকে আর ওই কোরআন শরীফে তেলাওয়াত করে, একটা সূরা আপনাদের বলে যাচ্ছি, বুঝলেন? আলহামদুলিল্লাহ, যে সূরাটি যারাই পড়েছে তাদের ঘরের মধ্যেই উন্নতি কিন্তু অবশ্যই হয়েছে, বুঝলেন? আমি নিজের কথা বলছি, কিছু মনে করবেন না। এই সূরাটা যখন আমি ফজিলত শুনেছিলাম, আমার অন্তর থেকে চাইছিল যে মুখস্থ কেন যদি করে নিই কতই না ভালো হবে। কারণ ধরুন এমনি তো পড়তে দেখা গেল যে আপনি কোরআন শরীফ সবসময় পড়তে পারছেন না, কিন্তু মুখস্থ থাকলে আপনি যখন তখন পড়তে পারবেন পবিত্র অবস্থায়। তো মুখস্থ করবো আমার মনে আপনার পুরো একদম দৃঢ় ধারণা হয়েছিল। একদম আপনাদের সম্মুখে বলছি, মাইকের এর সামনে আপনাকে একদম নিজের কোরআন ও হাদিসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে তো ফজিলতের কথা রয়েছে, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা বলি। যবে থেকে এই সূরাটি মুখস্থ করেছিলাম, আমি নিজেও করেছিলাম, আমার বাচ্চা মেয়েকেও করিয়েছিলাম, 8 বছর তার বয়স, বললেন পার হলো, তো সেও করেছিল। আলহামদুলিল্লাহ, তারপর থেকেই আমার ঘর করার প্ল্যানিং শুরু হয়ে গেছিল, বললেন। সূরার নাম সূরা ওয়াকিয়া, 27 পারা সূরা রহমানের পরই রয়েছে। সূরা ওয়াকিয়া সূরাতুল ঘিনা বলা হয় এই সূরাটাকে। যে বাড়িতে প্রত্যেক রাত্রিতে পাঠ করা হবে, কোনো মা যদি পাঠ করে সেই বাড়িতে অশান্তি থাকতে পারে না ইনশাআল্লাহ। সেই বাড়িতে অর্থের সংকট দাঁড়াতে পারে না, পড়তে কিন্তু হবে। এমন নয় যে মৌলানা সাহেব আপনি বলে যাচ্ছেন কি, আমি বলবো কোরআন শরীফ পড়বেন তো পরে, আগে তো আরবি আলিফ বেতে তো শেখার চেষ্টা করুন। আপনি আলিফ বে শিখেননি, কোরআন পড়বেন কি করে? অতএব এই জন্যই বুঝলেন আরবি শিখতে গেলে ওলামায়ে কেরামের দরকার আছে। আরবি শেখার জন্য আপনার কার কাছে শিখবেন? কোনো মহিলার কাছে। একজন মেয়ে বললেন আমার বাড়ির পাশে, সে পড়াচ্ছে, বয়সটা 60 পার হয়ে গেছে, কিন্তু দেখছি এত ভুল সে পড়ছে। ভুল পড়াও তো আপনার গুনাহ হবে, তারে আপনার একদম অপোজিট ডাইরেকশন হয়ে যাবে। আপনি ভাবছেন বরকতের জন্য, কিন্তু হলো কি যে আপনার এমন ক্ষতি হয়ে যাচ্ছে। সেই একজন আপনার মহিলা চলে এসছে, বৃদ্ধা মহিলা এসে মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব আপনি দয়া করে আপনি দোয়া করে দেন আমার জন্য, যেন আমার একটা নাতি আছে, নাতিটা খুব অসুখ। তো মৌলভী সাহেব বলছে, এক কাজ করো নানি, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা তুমি নিজেই রাত্রিবেলায় পড়ো, সারা রাত্রি আল্লাহকে দোয়া করো, দেখবে তোমার নাতি সুস্থ হয়ে যাবে। বলে কি দোয়া? বলে হে আল্লাহ, আমার নাতিকে শেফা দাও। কি বলেছে? আমার নাতিকে শেফা দাও, আমার নাতিকে শেফা দাও। শুনবেন মনোযোগ দিয়ে, আমার নাতিকে শেফা দাও। তো ওই বৃদ্ধা তো 2-4 বার বললে, রাস্তায় যেতে যেতে বললেন সে শেফাটা সাফা হয়ে গেছে। আমার নাতিকে সাফা দাও, আমার নাতিকে সাফা দাও।
রাত্রিবেলায় নামাজ পাঠিতে বসে আল্লাহ আমার নাতিকে সাফা দাও, আমার নাতিকে সাফা দাও, আমার নাতিকে সাফা দাও। ভোরবেলায় নাতির মত হয়ে গেছে, মরে গেছে। সঙ্গে সঙ্গে বললেন মৌলভী সাহেবের কাছে আবার চলে এসছে। বলে কই রে মৌলভী, আয় মৌলভী সাহেব চল। দিয়ে বলছে ডাকো মৌলভী সাহেবকে। মৌলভী সাহেব বলছে কি নানি, কি ব্যাপার, নাতি কেমন আছে? বলছে তুমি এমন দোয়া শিখালে যে আমার নাতিটা মারাই গেল শেষে। তুমি কেমন দোয়া শিখালে? বলে বলো নানি কি দোয়া শিখেছি তোমাকে, কি বলেছো? বলে তুমি বললে না আমার নাতিকে সাফা দাও, আমার নাতিকে সাফা দাও, আমার নাতিকে সাফা দাও। তো সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ, শেফা মানে ভালো করে দাও, আর সাফা মানে তাকে এক তরফ করে দাও, আলাদা করে দাও। তো তুমি ওই শেফাটা মনে না করে সাফা বলতে শুরু করে দিয়েছো। অতএব মা বোনেরা, সূরা ওয়াকিয়ার কথা বলছি, আপনি কিন্তু অন্য কিছু ভাববেন না যে আপনি অন্য জায়গায় চলে গেলেন বা যেটা বললাম সেটা করলেন না, ভুল পড়লেন সেই মহিলার মতো, কাজ কিন্তু কিছু আপনার হবে না, উল্টে রিয়াকশন শুরু হয়ে যাবে। অতএব বলার উদ্দেশ্য, এই যে মাদ্রাসা দেখছেন সুন্নি মাদ্রাসা, কোরআন শরীফ যে আমরা শেখানো হয়, এই যে আমাদের এখনো এই এত চাপের মধ্যে বুঝলেন বাইরে ছেলেরা আসতে পারেনি, কারণ বাইরে থেকে ছেলেপুলে আসা তারা এমনিতেই মানে পারমিশন নাই। তো কমসে কম এই গ্রামের কিছু ছেলে মিলে তারা পড়ছে, কোরআন শরীফ শিখছে। তো আপনার ছেলেকেও যদি আপনারা মনে করেন যে কমসে কম আমরা তো পারিনি, আমার ছেলেদিকে শিক্ষাদান করব, কেন আপনারা গাফিল কেন করেন? তার কাছে শিখুন, আপনি নিজেও শিখুন, সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করুন। দেখবেন আমাকে 1 মাস পড়া পর রিপোর্ট আমাকে ফোন করে আপনি বলবেন যে 1 মাস আমি পড়েছি রেগুলার, এই রেজাল্ট পেয়েছি। আপনি না পড়লে রেজাল্ট কি করে পাবেন? তাহলে সূরাতুল গেনা বলা হয় সূরা ওয়াকিয়াকে। 27 পারা সূরা রহমানের মধ্যে রয়েছে। দ্বিতীয় একটা সূরার কথা বলি, আলহামদুলিল্লাহ অনেকে বয়স্ক হয়ে গেছেন, আমরা কোনোদিন কোরআন শরীফকে চোখে দেখিনি, বুঝলেন, এমনও লোক আমাদের মধ্যে রয়েছে, বা কোরআন শরীফকে চোখে তো দেখেছি, পড়তে জানি না। এই ধরনের আপনাদের মতো একজন ব্যক্তি ছিলেন, তিনি যেমন আমি ওয়াজ করছি আপনারা যেমন শুনছেন, তো সেই ব্যক্তি মজলিসের মধ্যে এসে ওয়াজ শুনছিল। শোনার পর আলিম ওয়াজ করছেন যে কোরআন শরীফ পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি। তো তিনটেও শুনেছে। যাওয়ার পর নিজের বিবিকে বলেছে, বিবি জানো আমি একটা জিনিস কিন্তু মুখস্থ করে এসেছি। অনেক ওয়াজ তিনি করেছেন, এত সুন্দর ওয়াজ, সব সম্ভব হয়নি, একটা শিখে এসেছি, কোরআন দেখলেও নাকি, কোরআন শুনলেও নাকি, আর কোরআন ছুলেও নাকি। আমি তিনটে নাকি একসঙ্গে করতে যাই, দেখলে, ছুলে আর পড়লে। অতএব এক কাজ করি, আমি উজু করার তরিকাটা আমাকে বলে দাও। সেই ব্যক্তি কোনোদিন উজু করতে জানতো না, তার বিবি তার স্ত্রী উজু করা তাকে শেখালেন যে এইভাবে হাতের মধ্যে প্রথম ভালো করে কবজিকে ধুয়ে নাও, কুল্লি করে নাও, নাকে পানি দিয়ে দাও, মুখমণ্ডল ভালো করে ধৌত করে নাও, হাতকে ধৌত করে নাও, মাথা মাসা করে নাও, পাকে ধুয়ে নাও, এইভাবে শিখিয়ে দিয়েছে। বুঝলেন, সেই ব্যক্তি আপনার অন্তর থেকে পরিবর্তন কীভাবে আসছে দেখুন। কোরআন শরীফকে নিয়ে এসেছে, কোরআন শরীফকে সে পড়তে কিন্তু জানতো না, পড়তে সে জানতো না, কিন্তু সে তো ছুঁয়েছে, সে তো জানতো ছুলে নাকি পাওয়া যায়, সে ছুঁতে শুরু করেছে, সে চোখে দেখতে শুরু করেছে, আর প্রত্যেকটা লাইনের মধ্যে হাত দিয়ে সে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি যা বলেছো সত্যি বলেছো, হে আল্লাহ তুমি যা বলেছো সত্যি বলেছো, হে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো। এইভাবে সে পুরো কোরআন প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার খতম সে দিয়ে দিয়েছে। বললেন দেখুন রব্বুল আলামিন আমার মেহেরবান, কত মেহেরবান, রব্বুল আলামিনের কাছে তার সেই আমলটাই কবুল হয়ে গেছে। সেই আমল, সেই কাজ, অন্তরের যে আপনার এই যে চেঞ্জিং এর যে আপনার ভাব মানসিকতা, সেটাই কিন্তু তাকে এমন পরিবর্তন করে দিয়েছিল। কয়েকদিন পর সে তার মানে ইন্তেকাল হয়ে যাচ্ছে, যখন দাফন করে আসা হচ্ছে, কবরের মধ্যে রেখে আসা হচ্ছে, পাশ দিয়ে কোনো আল্লাহওয়ালা হেঁটে যাচ্ছেন, সে আল্লাহওয়ালা তিনি সেখান থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছেন, জান্নাতের সুগন্ধ শুনতে পাচ্ছেন। হঠাৎ তিনি জিজ্ঞাসা করছেন, এটা কার কবর, এটা কার কবর? কয়েকদিন পূর্বে তো দেখিনি। বলে এটা হচ্ছে অমুক লোকের কবর, অমুক লোক কোনোদিন নামাজ পড়তো না, কোনোদিন মসজিদের মুখ দেখেনি, মসজিদে যেত না। বলে না না, রহস্য কিছু রয়েছে, কারণ যে নামাজ পড়তো না, মসজিদে যায়নি, তার কবর থেকে জান্নাতের সুগন্ধ আসছে। এই রহস্যটা একমাত্র তার বাড়ির লোকই বলতে পারবে। বাড়িতে আসার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলে দেন কারণটা কি, রহস্যটা কি রয়েছে? তো তার স্ত্রী বলে, শুনুন শুনুন, একজন মৌলানা সাহেবকে দিয়ে ওয়াজ করাচ্ছিলেন, মৌলানা সাহেব ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে তিনি বলেছিলেন কোরআন শরীফ পড়লে নাকি, দেখলে নাকি, কোরআন শরীফ ছুলে নাকি। তো আমার স্বামী আমার কাছে উজু করা শিখেছিল, উজু করেছিল, কোরআন নিয়েছিল, আর এই তিনটে আমল একসঙ্গে করতে শুরু করেছিল। সে কোরআন পড়তে জানতো না, কিন্তু প্রত্যেকটা লাইনে হাত দিয়ে বলতে শুরু করেছিল, হে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, হে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো। এই বলার কারণে বলতে শুরু করেছে। সে আল্লাহর ওলি, তিনি বলছেন যে তোমার স্বামী এই আমলটা রব্বুল আলামিন তিনি কবুল করে জান্নাতি করে দিয়েছেন। বোঝা গেল মুসলমান, জানার আমাদের শেষ নাই। এই ধরনের বললেন ঘটনা প্রসঙ্গে বহু কিছু বলা যেতে পারে। যাই হোক, রাত্রি হচ্ছে আর সংক্ষিপ্ত মজলিস,
অনেকদিন আপনাদের অভ্যাস নয় মজলিসে বসা, অতএব আমি চাইবো যে আপনারা কমসে কম ইসলামকে জানার চেষ্টা করুন ভাই। আর অধমকে যদি আপনারা কমসে কম বাৎসরিক একবার যদি আপনারা একবার করে বছরে কমসে কম যদি ইয়াদ করার চেষ্টা করেন, এই ধরনের কিছু মূল্যবান কথা যেগুলো আমি কয়েক হাজার লোকের সামনে স্টেজের মধ্যে বলি, সেইগুলো আপনারাও শুনতে পাবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে আপনাদেরকে সঠিকভাবে ইসলামে দীক্ষিত করেন। আর মা বোনেদের জন্য যে দোয়া মানে সূরাটা বলছিলাম, সূরা ওয়াকিয়া 2 নম্বর ফাজাইল, যে সূরাটা পড়লে কবরের মধ্যেও আপনি গুনাহগার, কিন্তু ওই সূরাটা পাঠ করলে কবরের মধ্যে জান্নাতের সুগন্ধ আপনি পাবেন ইনশাআল্লাহ। সূরার নাম কি? সূরা মুলক। কত পারায়? 29 পারার মধ্যে রয়েছে। তো এটাও আপনারা ইয়াদ করার চেষ্টা করবেন। আর সূরা ইয়াসিন তো রয়েছেই, যারা পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই কোরআন শরীফকে জানার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আর ইসলাম হচ্ছে সঠিক ধর্ম। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সঠিক ধর্ম। এই যে মাস্ক পরছেন, আপনি কি জানেন যে মাস্কের আবিষ্কারকর্তা কে ছিল? আজকে সব মাস্ক পরে বেড়াচ্ছে। কয়েকদিন আগে আমেরিকার লোকেদের খুব গাত্র জ্বালা হচ্ছিল বুঝলেন, মহিলারা, আমাদের মুসলমান মহিলারা সব নিকাব পরে বেড়াচ্ছে, তাদের গায়ে জ্বালা খুব হচ্ছে। হ্যাঁ, মুসলমানদের মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, মুখকে একদম ঢেকে বেড়াচ্ছে। আর আপনাদের কিছু মতো আপনার কিছু জানে না, তারা বলছে হ্যাঁ ঠিকই বলছে, মেয়েদেরকে কিভাবে আপনার রেখে দিয়েছে, আপনারা তো জানেন না ইসলামী মহল কাকে বলে। তারাও স্বীকার করেছে যে যদি আপনার করোনা থেকে এক মুক্তি পেতে পারে তো মুসলমানরাই পেতে পারে, কারণ তাদের মহিলারাও কিন্তু মুখ ঢেকে বেড়ায়। তো বোঝা গেল যে যদি সঠিক ইসলামের মধ্যে থাকেন তাহলে আপনার স্পেশাল করে মাস্ক পরার দরকার নাই। সব দেখুন ফেসকে আপনার পুরো একদম সিল করে বেড়াচ্ছে, হ্যাঁ সিল করে ঘুরে বেড়াচ্ছে, মাথা ঢেকে বেড়াচ্ছে। আমি বললাম ভালোই হয়েছে। আর যেটা আপনার ইসলাম মেসেজ দিয়ে বেড়াচ্ছিল, আজকে দেখুন কত সহজ হয়ে গেছে। মাথাকে আমরা টুপি পরার কথা তো বহুদিন থেকে বলে আসি, তখন কিন্তু আপনারা যা মানে শুনতেনই না, বলতেন মৌলভী সাহেব মানে মসজিদে থাকে, অমুক মানে এই কথা, মৌলভীদের কথা বলবে আর আমাদের কথা শুনবো। আরে বাবা, মরতেও তোমাকে হবে, তুমি তো এটা বলতে পারছো না যে মৌলভীরা মরার কথা বলছে, তারা মরবে আমরা মরবো না, এটা তো হতে পারে না। বরঞ্চ আপনারা সাধারণ লোকদেরকে বলা হয়েছে যে এরা সাধারণ লোকের মধ্যে তারা কি, তারা অনেকে ফুটবলের মতো, যখন আপনার যেদিকে লাত দেওয়া হবে সেই দিকে ফুটবল যেমন ছুটে বেড়ায়, তো সেইভাবে কখনো কোনো পার্টি এসে আপনাকে দেখবেন ছুটি নিয়ে চলে যায়, কখনো কে এসে ছুটি নিয়ে চলে যায়। তো সঠিকভাবে যদি আপনার জ্বরকে মজবুত করতে পারেন, কারোর ক্ষমতা নেই আপনাকে লাথিয়ে এদিক ওদিক করে দেয়। আর সেই জ্বর যাকে ইসলাম বলা হয়, সেই জ্বর যাকে মুসলমান বলা হয়, মুসলমান হয়ে থাকুন। রব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদেরকে ঈমানের সঙ্গে